সুবহানাল্লাহ। আমরা মাকে ভালোবাসতে চাই কি চাই না? বাবাজি বন্ধু আজিজ বলতেছে, বলে গো বন্ধু আমার, আমি তো মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছি, তাহলে আমার কবর কি এরকম আযাব হবে? আব্দুর রহমান বলছে, বন্ধু আজিজ, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না চাও, তোমার মার কাছে যদি ক্ষমা না চাও, তুমি যতই নামাজ রোজা করো না কেন, তুমিও মরার পরে তোমার কবরে এইরকমই আযাব হবে। জি বন্ধু আজিজ বাবার চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা তিনি বলছো, গো বন্ধু বন্ধু, আপনাকে একটা কথা বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে তো? আব্দুর রহমান বলছো, গো বন্ধু, তোমার যদি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আমার আল্লাহ বলতেছে ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দারে গুনাহ করেছো আমার কাছে এসো, পাপ করেছো আমার কাছে এসো, মিথ্যা বলেছে আমার কাছে এসো, তুমি যদি একবার তওবা ইস্তেগফার যদি পড়ে নাও, আল্লাহ বলছে বান্দা পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলোকে আল্লাহ বলে ক্ষমা করে দেব। আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলেন ইন্নাল্লাহ সামিউন বাসীর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, বন্ধু আজিজ বলতেছে, বলো গো বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো না বলো, ও গো বন্ধু আমার, তাইলে এই কবরে আমার আযাব হবে নাকি? আব্দুর রহমান বলছে, বন্ধু গো, তোমার মার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। তখন আজিজ বলছে, বন্ধু আর কবর আযাব দেখবো না। আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ, সামান্যতে একটা কবরে আযাব দেখেছো, আরো চলো কবরের আযাব তোমাকে দেখাবো। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বন্ধু আজিজকে নিয়ে আবার যখন একটু আগিয়ে গেলেন, বাবাজি মুসলমান, আবার আব্দুর রহমান বলতেছে, ওগো বন্ধু আজিজ, যাও দ্বিতীয় নাম্বার কবরের কাছে যাও, যাওয়ার পরে দেখো তার কবরে কতই না আযাব হতেছে। বেরাদার আজিজ বলতেছে, আমি কবরের কাছে যাব না। কেন? প্রথম কবরে গিয়ে বাবা বেহুশ হয়ে গেছিল, প্রথম কবরতে গিয়ে বাবা আওয়াজ শুনে বেহুশ হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার কবর যাবে ভাই। জি তো বলতেছে, বন্ধু তোমাকে কবরের কাছে যেতে হবে না, কমসে কম 2 থেকে 3 হাত থেকে যাও, দূর থেকে তুমি কবরের আওয়াজ শুনতে পাবো। 2 থেকে 3 হাত বাবাজি আপনার দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কবরে এমন চিৎকার আওয়াজ, আল্লাহ ক্ষমা করে দাও, গুনাহ করেছি, পাপ করেছি। যখনই বাবা এই চিৎকার আওয়াজ শুনতে পেয়েছে, বেরাদার আজিজ আপনার 2 হাত দূরে গিয়ে আপনার পড়েছে। বেরাদার ইসলাম আজিজ বলতেছে, বন্ধু এই কবর আযাব তো আরো ভয়ানক, আমি তো সহ্য করতে পারি নাই, আমি তো প্রায় 3 থেকে 4 হাত দূর থেকে কবর আওয়াজ শুনেছি, প্লাস আবার 2 হাত দূরে গিয়ে পড়েছি। বন্ধু গো, এই ব্যক্তি কবরে কি আযাব করত যে এত আওয়াজ? আপনারা শুনতে চান না? জি দেখেন বাবাজি, মৌলানা সাহেব আছেন, হজরত মৌলানা মোহাম্মদ হাসানুজ্জামান রেজভী সাহেব, বাবাজি আমরা একই মাদ্রাসায় পড়াশোনা করেছি। জি আপনারা চেনেন না? কি গো, আপনাদের এলাকা ছিল না? জি তো বাবাজি এখন সারা পশ্চিম বাংলা যাচ্ছেন জালসা করতে। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আরো দ্বীন ইসলামের খিদমত করা তৌফিক দান করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি বেরাদার ইসলাম, আলেম ওলামাদের জন্য আপনারা দোয়া করবেন, আলেম ওলামা আপনাদের জন্যও দোয়া করবে। বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম, নবীজির আশিক বানিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একই মাদ্রাসায় পড়েছি, একই মাদ্রাসা ঘুমিয়েছি, আবার মারও পিটে করেছি। কি গো জি, কত খাবার লিয়ে শুধু কাড়াকাড়ি করেছি পরের জামানাতে। হ্যাঁ বেরাদার ইসলাম, আগকার কথা বাবা যদি মনে পড়ে তো বাবাজি চোখ দিয়ে পানি বেরোয়। কেন বলুন তো? বন্ধুগুলো গেল কোথায় আর আছে কোথায়? তাই বাবাজি একটা জিনিসই ভাববেন, হ্যাঁ পরে কি করলেন সেটা নিয়ে ভাবেন, আল্লাহ আমি 10 বছর আগে কি করেছি আর এখন কি করছি, এটা আপনি সব সময় ভাববেন। বেরাদার ইসলাম, যদি আপনি সব সময় ভাবতে পারেন, আপনার দ্বারাতে কখনো গুনহার কাজ হতে পারে না।
বাবাজি মুসলমান আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইয়েরাও, এই সোনা মানিকেরাও, আমার আল্লাহ বলছো গো বান্দা বান্দিরা, টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, গাড়ির অহংকার করো না। সবারই নাম হবে একদিন লাশ। কি গো, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, মরে গেলে আমার নাম হয়ে যাবে লাশ। কি গো, আব্দুর রহমান মারা গেছে, আব্দুর রহমানের নাম আর নাম নাই, তার বডিটা হয়ে গেছে লাশ। আল্লাহ বলছে বান্দারে, প্রত্যেকটা বান্দা বান্দিরা যখন দুনিয়া থেকে মারা যাবে, বাবাজি মুসলমান, সবারই নাম হবে লাশ। তাইলে এত কেন আমাদের অহংকার? তাই কই বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। কি গো, লাশ হবে না? এ ভাই লাশ হবে না? কবি বলতেছে, কথাটা বলবো নাকি দুই কলি? বলবো, শুনতে রাজি আছে? জি, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, আপন রবে নাকি আপন কেহ? সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়ি দেখিতে। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, আসবে তোমার বাড়িতে। বড় পাতা গরম পানি, কেউ আনবে কেউ আতর দানি। বড় পাতা গরম পানি, কেউ আনবে আতর দানি। বন্ধ হবে রে নিঃশ্বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বাবাজি মুসলমান ভাইরাও? এদিকে বন্ধু আজ বলতেছি, বলো গো বন্ধু আমার, আমি তো কবরের আযাব শুনে জানো আর ভয় যেতে পারি না। ও গো বন্ধু, এই ব্যক্তিটা কবরে কি করত? প্রথমকার কবরের আওয়াজের থেকে এই কবরে 2 গুণ আওয়াজ বেশি শুনলাম। ও বন্ধু আব্দুর রহমান, তাইলে বলো ইনার কবরে কি আযাব হতেছে? বলো না, বলো না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানী কিরাম আব্দুর রহমান বলতেছে, বলো গো বন্ধু আদিজ, আপনাকে একটা কথা বলি, যেই ব্যক্তির কবরে আওয়াজ শুনলাম, এই ব্যক্তিটা দুনিয়াতে মদ পান করত, দুনিয়াতে জুয়া খেলতো, দুনিয়াতে হারাম খাদ্য খাবার খেত, দুনিয়াতে সুদ খেত, তারই জন্যে তার কবরে আযাব। বেরাদার আজিজ চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমিও তো গুনাহ তো পাপে ছিলাম, আমিও তো গুনাহ করেছি। বেরাদার ইসলাম মুআদ্দিস সাবানী কিরাম, এদিকে আজ বলতেছে, গো বন্ধু আমার, আমিও তো মদ পান করেছি, আমিও তো সুদ খেয়েছি, আমিও তো হারাম খেয়েছি,
নিয়েছি বন্ধু গো, তাইলে আমার কবরে কি এইরকম আযাব হবে? বন্ধু আব্দুর রহমান বলতেছে, বলো গো আমার বন্ধু, তবে শুনে নাও, আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু আদি বলছে, বন্ধু গো তাইলে চলো আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাইবো। আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না, সুদ খাবো না। ওগো বন্ধু রহমান, তবে শোনো গো শোনো, আমি এবার থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলা, আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ গো, তবে শোনো শোনো শোনো, আমার সঙ্গে আর একটু চলো, আর একটা কবরের আযাব দেখাবো। কটা দেখলো কবর আযাব? 2টো। বন্ধু আজি বলছে, বন্ধু আমি আর দেখবো না, বাড়ি চলেন। আমার বিশ্বাস হয়ে গেছে যে কবরের আযাব সত্য। কি গো, কবর আযাব সত্য না? বাবা যে মুসলমান, আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজিজ গো, ও বন্ধু আজিজ চলো না চলো, আমি তোমাকে আর একটা কবর আযাব দেখাই। আর একটা কবরের কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বাবাজি একটা কবরে বাবা বিশাল বড় গর্ত দেখা যায়। এই কবরের ভিতরে যান না আপনারা, একটা কবর দেখবেন ভেঙে পড়ে গেছে, তাই না? ফাঁকা দেখা যায় না? দেখা যায়। বলছে বন্ধু গো, এই কবরটা এত গর্ত কেন? আব্দুর রহমান বলতেছে, বলে বন্ধু গো, এই ব্যক্তি যিনি কবর শুয়ে আছে, ও গো বন্ধু আমার, কবরে যিনি শুয়ে আছে, ইনি বিশাল দুনিয়াতে মিথ্যা কথা বলতো। মিথ্যা বলার কারণে আল্লাহ তরফ থেকে একটা জানোয়ারকে পাঠানো হয় একটা টাইমে। জানোয়ারটা দেখতে বাবা লম্বা, তার শরীরে বাবাজি ঝিলমিল ঝিলমিল একটা লাইট জ্বলতে থাকে। বেরাদুল ইসলাম মাদার সাবানিক রাম আব্দুর রহমান বলতেছে, বলো বন্ধু আজিজ গো, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলবে, যারা দুনিয়াতে পাপের কাজ করবে, ও গো বন্ধু আজিজ, ওই জানোয়ারটা আসার পরে তার শরীরের একটা ছবলে কমসে কম 2 থেকে 2.5 কিলো মাংস তোলে। তাইলে বলুন না, ওই প্রাণীটা কত ভয়ঙ্কর প্রাণী রে বাবা। দেখতে হবে লম্বা, তার শরীরে বাবাজি নূরের আলা জ্বলতে থাকবে। বাবাজি তার মুখটা হবে চোচলাও। এক জায়গাতে যদি আপনার মুখটা মারা হয়, কমসে কম 2 থেকে 2.5 কিলো মাংস তোলা হবে। এ যুবক ভাইরা, এ সোনা মানিকেরও, গুনাহ করিও না, মদ পান করো না, সুদ খেও না, হারাম খেও না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা সুদ খেয়ে, যারা মদ পান করে, যারা মিথ্যা বলে বাবাজি দুনিয়াতে কবরে যাবে, তাদের কবরে কোনো বাবা শান্তি নয়। ও যুবক ভাইয়েরাও, ইমানদারের জন্য কবরটা হলো শান্তির জায়গা, আর বেঈমানদারের জন্য বাবাজি ওই কবরটা হলো ভয়ানক জায়গা। ও ভাই, তাইলে বলো আমরা কবরে যখন যাব, ইমানদার হয়ে যাব না বেঈমানদার হয়ে যাব? কি গো, এটি জোরে বলেন না? ইমানদার হয়ে কবর যাব। এই কবর যেন আমাদের আযাব যেন না হয়, নাকি বলছেন? কি গো বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, তোমরা কখনো গুনাহ করো না। আর যদি কোনোদিন গুনাহ করে দাও, শয়তান পাল্লাতে পড়ে, তুমি 24 ঘন্টার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এদিকে বন্ধু আজিজ বলতেছে, ও গো আব্দুর রহমান ভাই, তাহলে আমিও তো খুবই মিথ্যা বলেছি, আমিও তো অনেক পাপের কাজ করেছি, তাইলে ওই জানোয়ারটা তো আমার কবর আসবে। আব্দুর রহমান বলতেছে, গো বন্ধু, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা না চাও, নিশ্চয়ই মারা গেলে তোমার কবরেও পাঠানো হবে। আজিজ বাবাজি চোখের পানি ফেলে বলছে, বন্ধু বহু দুনিয়াতে পাপের কাজ করেছি। যখন বাবা কথা বলাও, বলার পরে বেরাদুল ইসলাম, এদিকে আব্দুর রহমান বলছে, বলো বন্ধু আজিজ গো, চলো আর একটু আগিয়ে চলো, তোমাকে আর একটা কবরের আযাব দেখাবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, বন্ধু আজিজ বলতে
বলতেছে বলে বন্ধ গো নাও, আমি আর কবরে আযাব দেখতে চাই না, আমার বিশ্বাস হয়ে গেছে। বন্ধুরা আব্দুর রহমান বলতেছে, এই বন্ধু আজি তাড়াতাড়ি করে চলো, তোমাকে আর একটা শেষ কবর আযাবটা দেখায়া দিই। ওটা হলো একটা মহিলার কবরের আযাব। বন্ধু আজিজকে নিয়ে গেল, বন্ধু যাও ওই কবরের কাছে যাও, একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পাবা। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ। এক পা দুপা করে যাচ্ছে বাবা, কবর থেকে একটা মহিলা কান্না করে বলছে, কে আছো গো, আমাকে কবর থেকে বের করো। এই কথাটা যেমন শুনেছে বাবা আপনার বন্ধু আজিজ আব্দুর রহমানের কাছে এসে বলছে, বন্ধু যিনি আছে কবরে, মহিলাটাকে দেখে বলতেছে আমাকে কবর থেকে বের করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আব্দুর রহমান আসলো, তাই তো মহিলাটা কবর থেকে বেরোবে। গ্রামের মানুষদেরকে ডাকা হলো, ও গো গ্রামের মানুষেরাও, আচ্ছা বলুন না, এই মহিলাটা কবর থেকে বের হবে, তাকে কি কবর থেকে আমরা বের করব নাকি? সমস্ত গ্রামের মানুষেরা বলল, ঠিক আছে, মহিলাটা যখন কবর থেকে বেরোতে চায়, তোমরাও কবর থেকে মেয়েটাকে বের করো। বাবা কবরটাকে যখন বাবা খোঁড়া হলো, খোঁড়ার পরে একটু ফাঁকা হয়েছে, ফাঁকা হওয়ার পরে মহিলাটা বলছে, বলো গো বন্ধুরা, আমি কবরে উলঙ্গ অবস্থাতে আছি, উলঙ্গ অবস্থাতে আছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, এ সোনা মানিকেরও, যখন বাবাজি বলে, ভাই সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করো না, আমাকে একটা কাপড় দাও, আমার শরীরে একটু পড়ে নি। বাবা একটা কাপড় নিয়ে আসা হলো, মহিলাটাকে দেওয়া হলো। মহিলাটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাবা ভালো করে ঢেকে ঢুকে নিয়েছে। বলে, বন্ধু গো এবার কবরটাকে ফাঁকা করে দাও। কবরটা যখন ফাঁকা করা হলো, মহিলাটা কবর থেকে উঠেই বাবা বাড়ির দিকে বাবা দৌড়তে লেগেছে রে বাবা। সমস্ত যারা কবর করতেছিল তারা বলতেছে, কি ব্যাপার, মহিলাটা কবর থেকে কেন বেরোলো, আমরা তো জানতে পারলাম না। যারা কবর করছিল বাবা সবাই মহিলার পেছে পেছে বাবা আপনার ধরতে লেগেছে। আব্দুর রহমান আব্দুল আজিজ তারা বাবাজি মহিলার পেছন পেছন যেতেছে। পেরাদার মহিলাটাও একটা ঘরের ভিতরে গিয়া দরওয়াজা লাগিয়ে দিয়েছে। দরওয়াজা যখন লাগিয়ে দাও, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, গ্রামের মানুষ জানো বাবা সবাই জেনে গেল একজন মহিলা কবর থেকে জিন্দা বেরিয়ে এসেছে। তাইলে বলুন মানুষজনের ভিড় জমবে কি জমবে না? আপনাদের এলাকায় যদি হয় কবরে যদি একটা জিন্দা মহিলা বা জিন্দা একটা যদি কবর থেকে মুর্দা ব্যক্তি বেরিয়ে আসে, আচ্ছা বলুন মানুষজনের ভিড় জমবে না যাবে না? জি, গোটা এলাকা ছুঁয়ে যাবে, যাই অমুক এলাকাতে একটা কবর থেকে জিন্দা মহিলা বেরিয়ে এসেছে, সবাই দেখার জন্য চলে আসবে। গ্রামের মানুষেরা মহিলাটাকে দেখার জন্য বাবাজি চলে এসেছে। এদিকে যারা কবর করতেছিল এরা বলতেছে, মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিল, কিভাবে কথা বলা যায়? সমস্ত মানুষেরা বলে, এক কাজ করো, আমাদেরকে জানতে হবে কবর থেকে কেন মহিলাটা বেরিয়ে আসলো, আমাদেরকে জানতে হবে। বাবাজি কবরটা আপনার কিনা, দরওয়াজাটা ভেঙে দেওয়া হলো। দুজন মহিলাকে বলে, এই বোনেরা যাও মহিলার কাছে যাও, যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করো কবর থেকে কেন বেরিয়ে আসলো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, দুটি মহিলা বাবা পেছন থেকে আপনার যখন মহিলার কাছে যায়, এরকম মহিলা আপনার বসে আছে, পেছন থেকে দুটো মহিলা আসে, বাবাজি যেমনই মাথাতে হাত দিয়েছে, আল্লাহর কি কুদরত, মাথা হাত দিয়ে যখন মাথাটা ঘোরাতে যাবে কি, বাবাজি মাথা থেকে কাপড়টা পড়ে গেছে। মহিলার মাথার কাপড় যখন বাবা পড়ে গেছে, বাবাজি মাথাতে একটাও বাবা চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। কি দেখা যায়? জোরে বলেন না, মগজ দেখা যায়। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, যখন বাবাজি মগজ দেখা যায়, দুটি মহিলা বলছে, বোন গো তোমার মাথায় চুল গেল কোথায়, তোমার মাথায় লম্বা লম্বা চুল গেল কোথায়? মহিলাটাকে দেখাতে বলছে, বোন গো আমি যখন 1.5 বছর আগে দুনিয়াতে যখন বেঁচে ছিলাম, আমার মাথার চুলগুলো
মুখে মহিলা আপনার কিনা পর পুরুষকে দেখিয়ে বেড়েছিলাম, আমি কখনো চুলগুলোকে ঢাকে নাই, আমি জীবনে কোনোদিন পর্দা করি নাই। আমার চুলগুলোকে যুবক ছেলেদেরকে দেখিয়ে দেখিয়ে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায় দিয়েছে। ওগো মহিলা দেখছো না আমার মাথার শুধু মগজ দেখা যায়। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, মহিলাটা বাবার কথা বলতে বলতে মুখ থেকে যখন বাবা পর্দা সরে গেছে, বাবাজি দুটো ঠোঁট দেখা যায় না। ঠোঁট, মানুষের ঠোঁট যখন দেখতে পাবেন না, ভিতরকার গোশ মাংস দেখা যাবে কি যাবে না? কি গো, দুটো ঠোঁট নাই। মহিলা দুটো বলছে বল কি ব্যাপার, তোমার ঠোঁট কেন নাই? মহিলাটা বলতেছে বলে বোনেরাও, আমি 1.5 বছর আগে আমি ঠোঁটে লিপস্টিক দিতাম। কি গো, লিপস্টিক? তখনকার জামানা বাবা যে লিপস্টিক ছিল আলাদা, আর এখনকার হয়েছে আলাদা। এখন বাবা যে বৈজ্ঞানিকেরা লিপস্টিক আপনার ক্যামেরাতে বাবা যে দেখতেছে, লিপস্টিকে আপনার ছোট্ট ছোট্ট পোকা দেখা যায়। আর ওই মহিলারা ঠোঁটে লিপস্টিক লাগায়। আচ্ছা বলুন, মরার পরে ওই মহিলার ঠোঁটগুলো কাটবে কি কাটবে না? কি গো বাবা যে মুসলমান সোনামানি কেরো, মহিলাটা কেঁদে কেঁদে বলছে বল বন গো বন, আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমি ঠোঁটে লিপস্টিক দিতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। এবার বাবা হাতের বাবা নখুনগুলো দেখতে পাওয়া যায় না। মহিলা দুটো বলছে বন গো তোমার হাতের নখুনগুলো গেল কোথায়? মহিলাটা বলছে বন গো আমি দুনিয়াতে যখন বেঁচে ছিলাম আমি হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, নখ পালিশ ব্যবহার করতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নখ পালিশ দেওয়ার কারণে আল্লাহর ফেরেশতারা আমার হাত পায়ের আঙুল গলে কেটে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে। ও ভাই ও মা বোনেরা, আপনাদেরকে বলতে চাই মা, হাত পায়ে কখনো আপনারা কিনা কুমকুমি দেবেন না, হাত পায়ে কখনো আপনারা নখ পালিশ দেবেন না। কেননা এই নখ পালিশটা হলো একটা চামড়া জাতীয় জিনিস, যখন হাতে দেবেন উজু করবে তো উজু হবে না। স্বামীর সঙ্গে সহবাস করলে পরে বাবাজি আপনার সকাল বেলাতে ফরজ গোসল আদায় হবে না, নাপাকে থেকে যাবে। এই মহিলা, তোমরা হাত পায়ে কখনো নখ পালিশ দিও না। আর যেই মহিলারা দেয় যদি ফরজ গোসল করে আর ফরজ গোসল হবে না, শরীর নাপাকি থাকবে। যদি উজু করে উজুও হবে না, আর উজু না হলে পরে নামাজ হবে, কোরআন পড়া হবে। তাই মা বোনদেরকে বলতেছে, মায়েরা আপনারা কেউ হাত পায়ে নখ পালিশ দিবেন না, ঠোঁটে লিপস্টিক দিবেন না, কপালে টিকলি দিবেন না। কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কপালটাকে বানিয়েছে কিসের জন্য? জি, সেজদা করার জন্য। তাহলে বাবা যে মুসলমান সেজদা করার জন্য যদি বানায়, তো আমরা কপালে কেন টিকলি দেব? ও মা, তুমি যদি কপালে টিকলি দিয়ে যদি মারা যাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তোমার নসিবে জুটবে না। বেরাদ ইসলাম, বাদশাহ ফেরাউনের জামানাতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, বেরাদার ইসলাম বেরাদার এই নমরুদেরা কখনো ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে পারেনি। কেন? 70,000 ফারিস্তারা ইব্রাহিম খলিলুল্লাহকে ধরেছিল। তো বেরাদার, ইবলিস শয়তান এসে বলতেছে, এই বাদশা নমরুদ, তুমি কি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলতে চাও? বলে জি ফেলতে চাই। বলে এক কাজ করো, 20টা মেয়েকে আর 20টা ছেলেকে ডেকে একই জায়গাতে ডেকে তাদেরকে জিনা করাও, নাপাক হবে। ছেলেগুলোকে ধরতে বলো। ইব্রাহিম খলিলুল্লাহকে যে ৭০টা ফারিস্তা ধরে আছে, ৭০,000 ফারিস্তাতে ধরে আছে, সবাই ছেড়ে দিবে। কেন? নাপাকের কাছে কোনো ফারিস্তা যায় না। ইবলিস শয়তানের বাবা যেটা চক্রান্ত, বেরাদ ইসলাম, যে মহিলারা গেল আপনার জিনা করেছিল, তাদের কপালে লাল লাল টিকলি পরা দেওয়া হয়েছিল। হাজার হাজার মেয়েদের সামনে বাবা যে যেন চেনা যায়, এই মহিলাটা জিনাকারী, এই মহিলাটা জিনাকারী, এই মহিলাটা জিনাকারী। বাদশাহ ফেরাউন, আপনার বাদশাহ নমরুদ ওই মহিলাদের কপালে লাল লাল টিকলি পরিয়ে দিয়েছিল। তাই মায়েদেরকে বলছি, মা, কপালে কেউ টিকলি পরবেন না।